এটি হলো হরিণঘাটা পৌরসভার আনন্দপুর অঞ্চল, আর এখান থেকে নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা ভাগ হয়ে যাচ্ছে। এদিক হলো সোজা হলো বারাসাত। আর এটি হলো NH-12 আনন্দপুর আর রাজবেরিয়ার দুভাগে বিভক্ত নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। যেখানটা আমি রয়েছি NH-12 আমডাঙ্গা, এখান থেকে আমডাঙ্গা থানা শুরু হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। আজকে আমি আমডাঙ্গার আপডেট দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন সার্ভিস রোডের দিকটা রয়েছি, যেখানে 6 লেনের কাজ সার্ভিস রোডের দিকে হবে। আর এই দিক থেকে এবার আমি দেখানোর চেষ্টা করছি। এদিকে সোজা হলো এই যে এখান থেকে হলো এদিক হলো সোজা হলো আনন্দপুর বা কৃষ্ণনগর, আর পেছনে এই দিকটা হলো সোজা হলো বারাসাত। আমি এখন রাজবেরিয়ার দিকে রয়েছি। রাজবেরিয়ার দিকে সোজা হলো এদিকে কৃষ্ণনগর। এখান থেকে এবার এই দিক থেকে যে এটা 4 লেনের কাজ চলছে, সোজা হলো এইদিকে হলো বারাসাত। হ্যালো এভরিওয়ান, আজকে আমি NH-12 আমডাঙ্গার রাজবেরিয়া থেকে জিরাট পাওয়ার সাপ্লাই পর্যন্ত টোটাল যে কত দূর কাজ চলছে তার আপডেট দেবো। আজকে হলো 18ই এপ্রিল 2026, শনিবারে আপডেট দিচ্ছি। 34 নম্বর জাতীয় সড়ক অথবা 12 নম্বর জাতীয় সড়ক, যেটি শিলিগুড়ি বারাসাত থেকে শিলিগুড়ি যা উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের কাজ দেরিতে চলছে। নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার মধ্যবর্তী যে হরিণঘাটা থেকে শুরু হয়ে গেছে নদিয়া জেলার, তা 100% 6 লেনের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর এইদিকে উত্তর চব্বিশ পরগনার NH-12 আমডাঙ্গা বারাসাত সেকশনের এখন জোর কদমে কাজ চলছে। এদিকে মাটি ভরাটের কাজও জোর কদমে চলছে। আমি রাজবেরিয়া অতিক্রম করে গাদামারা, বৈকুণ্ঠপুর, গাদামারা জিরাট পাওয়ার সাপ্লাই অফিস পর্যন্ত দেখানোর চেষ্টা করব, কৈপুকুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। NH-12 যেটি বারাসাত থেকে শিলিগুড়ি, NH-12 ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত, যা এখানে সার্ভিস রোড সমেত 6 লেনে কাজ জোর কদমে চলছে। বোথ সাইডে সার্ভিস রোডের কাজও 6 লেনের কাজ টোটাল চলতে থাকবে। আজকে হলো 18ই এপ্রিল 2026, শনিবারে আপডেট দিচ্ছি। আমি সোজা বারাসাতের দিকে যাচ্ছি। এদিকে হলো সোজা বারাসাত, যা এখানে কিছু কিছু জায়গায় 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আর বোথ সাইডে যে সার্ভিস রোড সমেত 6 লেনে কাজও চলতে রয়েছে। আমি এখন বৈকুণ্ঠপুরের দিকে রয়েছি। এখানে 4 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যেখানে ফ্লাইওভার বা আন্ডারপাস হবে তাও কাজ শুরু হয়ে গেছে। এদিকে হলো গাদামারা অঞ্চলে আন্ডারপাস হবে, আর এই বৈকুণ্ঠপুরে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের দেখানোর চেষ্টা করব যা আমডাঙ্গার। আমি এটি হলো তৃতীয় পার্ট দেখানোর চেষ্টা করছি, যে এখানে সন্তোষপুর বারাসাত, সন্তোষপুর থেকে কামদেবপুর হয়ে অন্যান্য যে সাধনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করেছিলেন। আজকে আমি যেখান থেকে আমডাঙ্গা শুরু হয়ে যাচ্ছে আনন্দপুরের পরে রাজবেরিয়া থেকে জিরাট পাওয়ার সাপ্লাই কৈপুকুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। শুধু মাটি ফেলার কাজটা একটু দেরি হচ্ছে, যেহেতু বোর্ড সাইডে জলাভূমি বা নিচু অঞ্চল থাকায় মাটি ফেলা জন্য কাজ আরও দেরি রয়েছে। তবে বোর্ড সাইডে যে জমি উচ্ছেদের সমস্যা, বস্তি উচ্ছেদ, সমস্ত কাজ মিটে গেছে। এখন শুধু জোর কদমে কাজ চলছে। এদিকে হলো সোজা হলো কৃষ্ণনগর, পেছনে হলো কৃষ্ণনগর, এদিকে হলো বারাসাত। এবার আমি জিরাট পাওয়ার সাপ্লাইয়ের দিকে দেখানোর চেষ্টা করছি, যেখানে কাজ জোর কদমে চলছে। এইদিকে হলো সোজা হলো কৃষ্ণনগর, এইদিকে হলো সোজা হলো এই দিকে থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এইদিকে হলো সোজা হলো বারাসাত। এইটি হলো জিরাট পাওয়ার সাপ্লাই, পেছনে হলো কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে। এটি হলো জিরাট পাওয়ার সাপ্লাইয়ের দিকে দেখানোর চেষ্টা করছি। এখানেও আন্ডারপাস হবে, মাটি ভরাট শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো আন্ডারপাস। বোর্ড সাইডে সার্ভিস রোড দিয়ে যাতায়াত করতে পারবে। আর ওপরে হলো 4 লেন থাকবে।
ওপরে হলো ফ্লাইওভার বা আন্ডারপাসের ওপরে 4 লেন থাকবে, আর বোথ সাইডে সার্ভিস রোড এইপার ওইপার করতে যেতে পারে, তার জন্য আন্ডারপাসের ব্যবস্থা চলছে। এটি হলো জিরাট পাওয়ার সাপ্লাইয়ের দিকে রয়েছে, যা এখানে মাটি অনেকটা উঁচু হয়ে গেছে। আজকে হলো 18 এপ্রিল 2026-এর আপডেট দিচ্ছি আমি। মাঝে 1.5 মাস নাগাদ এখানে আসতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেছে। তাই অনেক কাজ দেখতে পাচ্ছেন, 1.5 মাসের নাগাদ অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। গত 1.5 মাসের থেকে এখানে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, জোর কদমে এখন শুধু কাজ চলছে। এদিকে মাটি ভরাটের কাজও শুরু হয়ে গেছে, আর এইদিকে যে মেটেরিয়ালসগুলো তাও এখানে রাখা হয়ে গেছে। আর এখানে জিরাট পাওয়ার সাপ্লাই এখানে একটি আন্ডারপাসের ব্যবস্থা হবে, আর বোর্ড সাইডে সার্ভিস রোডও হবে। আপাতত 4 লেনের কাজ কমপ্লিট হলেই আন্ডারপাসের প্রথম যে 2 লেনের প্রথম আন্ডারপাসের কাজ হবে, তারপরে সেকেন্ড আন্ডারপাসের কাজ হবে, তারপরে সার্ভিস রোডের কাজও শুরু করে দেবে। জোর কদমে এখন কাজ চলছে। সোজা হলো এদিকে বারাসাত। এদিকে দেখতে পাচ্ছেন আমি এখন জিরাট পাওয়ার সাপ্লাই বা কই পুকুরের দিকে যাচ্ছি, যা এখানে বোর্ড সাইডে এখানে হলো আন্ডারপাসের যে কাজগুলো, ঢালাইয়ের কাজ থেকে পিলার বা গার্ডার দেওয়া রেলিংয়ের যে কাজগুলো, সেগুলো জোর কদমে চলছে। সোজা হলো এদিকে বারাসাত। এইদিকে আমি দেখানোর চেষ্টা করছি, যা ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা 100% কাজ কমপ্লিট হবে, যেটি 52 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়ক। সোজা হলো বারাসাত, এদিকে হলো সোজা হলো বারাসাত। আবার এদিকে আমি ব্যাক করে দেখাচ্ছি, এদিকে হলো কৃষ্ণনগর। জিরাট পাওয়ার সাপ্লাই থেকে আমি বারাসাতের মুখ ঘুরে এবার বড়জাগুলি বা কৃষ্ণনগরের দিকে আমি দেখানোর চেষ্টা করছি। এইখানেই রয়েছে কই পুকুর অতিক্রম করে এদিকে আমি রয়েছি, যেখানে জিরাট পাওয়ার সাপ্লাই। এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডের কাজ পরে হবে আগে। এইখানে ওপরে যে জমিটা উঁচু করে আর 2 লেন আপাতত করে আন্ডারপাস করা হবে, তারপরে এইদিকে 2 লেন করে তারপরে বোর্ড সাইডে সার্ভিস রোডের কাজ চলতে থাকবে। এটি হলো জিরাট পাওয়ার সাপ্লাই। এদিকে রয়েছে আমডাঙ্গা, যে আমডাঙ্গা থানার অন্তর্গত বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, যেখানে বোর্ড সাইডে কাজ জোর কদমে চলছে। আমি এখন জিরাট পাওয়ার সাপ্লাইয়ের দিকে রয়েছি, যা এখানে বোর্ড সাইডে সার্ভিস রোড সমেত 6 লেনে কাজ চলতে রয়েছে। আর এইখানে প্রচণ্ড ধুলো, তাই আপনারা এখানে এলেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। যারা বাইকে আসেন তারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। এইখানে রাস্তাও খুব বিপজ্জনক আছে, তাও আগের তুলনায় অনেক রাস্তা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখতে পাচ্ছেন এই যে জিরাট পাওয়ার সাপ্লাই আন্ডারপাসের প্রথমে একটি ধাপ করে তারপর এইদিকে আবার আন্ডারপাসের কাজ শুরু করবে, আর সার্ভিস রোডের কাজও শুরু হবে। সমস্ত বোর্ড সাইডের কাজও জমি উচ্ছেদ থেকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে দিকটা দেখাবো, যেটি গাদামারা বৈকুণ্ঠপুর, সেইখানেও মাটি ভরাটের কাজ, আন্ডারপাসের কাজ চলতে রয়েছে। আর এইখানে হলো 4 লেনের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে দিকটা আমি দেখানোর চেষ্টা করবো, এটি হলো জিরাট পাওয়ার সাপ্লাই যে সরকারি অফিসটি রয়েছে, তার পাশের দিকটা দেখানোর চেষ্টা করছি। এখানে কাজ আগে ধাপে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে বোর্ড সাইডে যে ড্রেনের কাজ, সেটি কমপ্লিট হয়ে সার্ভিস রোডের কাজও শুরু করে দেবে আর কয়েকদিনের মধ্যে। এদিকে দেখতে পাচ্ছেন যে ড্রেনের কাজ, যে ফুটপাতের কাজটি, সেটিও কমপ্লিট হয়ে গেছে। তলায় যে ড্রেনের কাজ বা পাইপ যাতায়াত করবে, তার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এটি হলো জিরাট পাওয়ার সাপ্লাইয়ের দিক অতিক্রম করে এবার আমি গাদামারা বৈকুণ্ঠপুর রাজবাড়িয়ার দিকে আবার ব্যাক করে দেখানোর চেষ্টা করব। যেহেতু ওইদিকে দেখাতে পাইনি, প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়, তাই একটু দুপুরবেলা একটু রাস্তাটি যেহেতু ভিড়টা কমে যায়, তাই এখান থেকে আমি আবার ব্যাক করে আবার রাজবাড়িয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। এদিকে হলো সোজা হলো কৃষ্ণনগর। এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে হলো সার্ভিস রোডের কাজ শুরু হয়ে যাবে। জঙ্গলের ওপরে মাটি ভরাট বা পুকুর বা জলাভূমি থাকায় একটু এখানে বা নিচু জমি থাকায় একটু মাটি ফেলতেই বেশ অনেক দিন সময় লেগে যাচ্ছে। তাছাড়া এমনি কাজ চলতে রয়েছে। NH-12 আমডাঙ্গায় জোর কদমে কাজ চলছে। আজকে হলো 18 এপ্রিল 2026-এর আপডেট দিচ্ছি। এপ্রিল মাসেও জোর কদমে কাজ চলতে রয়েছে। এই দিকে হলো 4 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে দিকটা দেখানোর চেষ্টা করব, গাদামারা বৈকুণ্ঠপুরে, সেখানে 4 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখতে পাচ্ছেন 4 লেনের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর কদিন পর 4 লেন টোটাল 100% কমপ্লিট হয়ে যাবে। সন্তোষপুরের দিকে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে রাজবাড়িয়ার দিকে কাজ একটু জমি উচ্ছেদের সমস্যা মিটে যাওয়ায় এখন কাজ জোর কদমে চলতে রয়েছে। এদিকে মাটি ফেলাও শুরু হয়ে গেছে, যেহেতু গর্ত বা জলাভূমি থাকায় মাটি ফেলাতেই বেশি সময় লেগে যাচ্ছে। আর এখানে হলো
এখানে হলো 4 লেনের কাজ, এখানে দেখতে পাচ্ছেন 4 লেনের কাজ, পিচের কাজটিও কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আবার 4 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। 2 লেন বা 4 লেন থেকে যে 2 লেন থেকে যে 4 লেন সেটিও এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গাদা মারার দিকে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 4 লেনের কাজ জোর কদমে চলতে রয়েছে, আর এখানে সার্ভিস রোডের কাজও জোর কদমে চলবে। NH-12 এ জোর কদমে কাজ চলছে, যা NH-12 বা 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক এলিভেটেড কানেক্টেড বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, জিটি রোড, দিল্লি রোড, ANH-2 or ANH-19 এলিভেটেড কানেক্টেড, যা ডানকুনি, মগরা, কল্যাণী, কাপা, বড়জাগুলি রোড করিডোর, যা আর কদিন পর NH-12 এর আমডাঙ্গা বারাসাত সেকশনের কাজ কমপ্লিট হয়ে গেলে বারাসাত দিক থেকে কল্যাণী এমসে, যা কল্যাণী মোড়ে NH-12 কল্যাণী এমসে অতি সহজে যেতে পারবে, আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এইখানে দেখতে পাচ্ছেন এবার আমি গাদামারার দিকে, এইখানেও আরেকটি আন্ডারপাস বা ফ্লাইওভার হবে, যা বোট সাইডে ওইদিকে যে ঢালাইয়ের পেছনে বোট সাইডে সার্ভিস রোডের কাজ চলতে রয়েছে। টোটাল 6 লেনের কাজ, আর এখানে হলো 4 লেনের কাজ চলতে থাকবে। এখানে মাটি অনেকটা উঁচু হয়ে গেছে, যা আর কদিন পর এর ওপর উঁচু করে ভরাট করে পিচের কাজও শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আন্ডারপাসটি হবে তাও অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। সামনে হলো বৈকুণ্ঠপুর হয়ে রাজবেড়িয়ার দিকে আমি দেখানোর চেষ্টা করছি, যা এখানে 4 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 4 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে কিছু কিছু জায়গায় 4 লেন এখনও চলতে রয়েছে। আমডাঙ্গা রাজবেড়িয়া থেকে সন্তোষপুর পর্যন্ত টোটাল বলা চলে 40% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি আমডাঙ্গার বৈকুণ্ঠপুর অতিক্রম করে গাদামারার দিকে রয়েছি, যা এখানে 4 লেনের কাজ। এখানে আবার 4 লেনের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে 4 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। সামনে হলো রাজবেড়িয়া পড়বে, যা রাজবেড়িয়া পর্যন্ত আমডাঙ্গা, যা আমডাঙ্গা থানার অন্তর্গত বারাসাত সেকশনের ততটাই হলো কাজ চলতে রয়েছে। আর আনন্দপুর হরিঙ্গাটা পৌরসভা, নদিয়া জেলার কল্যাণী সাব ডিভিশনের রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, আনন্দপুর থেকে কৃষ্ণনগর দিকে 100%, নদিয়া জেলার 100% কাজ কমপ্লিট আছে, অলরেডি কমপ্লিট আছে। টোটাল সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে, আর ফ্লাইওভারগুলো কমপ্লিট আছে। বড়জাগুলি ফ্লাইওভার, চাকদা ফ্লাইওভার, রানাঘাট ফ্লাইওভার, শান্তিপুর ফ্লাইওভার, সমস্ত ফ্লাইওভারই 100% কমপ্লিট আছে। এখানে দেখতে পাচ্ছেন মাটি ভরাটের কাজ চলতে রয়েছে, এখানে 4 লেনের কাজ চলতে রয়েছে, আর এখানে ড্রেনের যে এই পার থেকে ওই পারে যে ড্রেনের কাজ সেগুলো চলতে রয়েছে। তারপরে মাটি ভরাট করে বোট সাইডে সার্ভিস রোডের কাজও চলতে থাকবে। আমডাঙ্গাতেও বড়জাগুলি হরিণঘাটার বড়জাগুলির মতো আমডাঙ্গাতেও টোটাল সার্ভিস রোড সমেত 6 লেন হতে থাকবে। তবে রফিপুর আওয়াল সিদ্ধির পরে রফিপুর বা আমডাঙ্গা থানার অঞ্চলে কিছুটা কাজ থমকে রয়েছে, ওইখানে কাজ এখনও হয়নি। অন্যান্য প্রতিবেদনে যখন আবার কাজ হবে তখন আমি দেখানোর চেষ্টা করব। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। এখানে প্রচণ্ড ধুলো, আপনাদের কাছে একান্ত অনুরোধ এখানে এলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। যারা বাইকে বা যাবেন তারা হেলমেট ব্যবহার করবেন, আর যারা 4 চাকা যাবেন তাদের যেন কাজ বা গেট বন্ধ রাখে, প্রচণ্ড ধুলো থাকে। আমি এখন সন্তোষপুরের দিকে যাচ্ছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। অন্যান্য আপডেটে আবার আমি বাংলার পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে আবার এখানে আপডেট দেখানোর চেষ্টা করব। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার জন্য যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি এখানে দেখানোর চেষ্টা করছি, যা গাদামারার দিকে এখানে মাটি ভরাট করার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। সামনে হলো সন্তোষপুর। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। আজকে আমি NH-12 এর আমডাঙ্গা সন্তোষপুর থেকে সন্তোষপুরের দিক থেকে হলো বৈকুণ্ঠপুর গাদামারা হয়ে জিটার পাওয়ার সাপ্লাই বা কৈপুকুর পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে হলো সন্তোষপুর মোড়, যা এখানে এতটাই কাজ হচ্ছে। তারপরে আনন্দপুর পর্যন্ত 100%, অলরেডি আনন্দপুর পর্যন্ত 100% কাজ অলরেডি কমপ্লিট আছে। উত্তর 24 পরগনার
আমডাঙ্গা ও বারাসাত সেকশনে NH-12-এর কাজ চলতে রয়েছে। যেহেতু এই মাঝে কয়েক বছর এখানে জমি উচ্ছেদের সমস্যা ছিল, তাই এখন জমি উচ্ছেদের সমস্যা 100% মিটে গেছে, তাই এখন জোর কদমে কাজ চলছে। এটি হলো সন্তোষপুর অঞ্চল বা সন্তোষপুর অঞ্চলে কিছু দোকানের অভিযান এখনও চলতে রয়েছে। সামনে হলো হরিণঘাটা হয়ে কৃষ্ণনগর বা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা কাজ থমকে হলেও এখন জোর কদমে কাজ চলছে। সামনে হলো আনন্দপুর হরিণঘাটা হয়ে আনন্দপুরের দিকে যাবে। আর এটি হলো সন্তোষপুর, এখানে সন্তোষপুরেও জোর কদমে কাজ চলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, গুড বাই। মে গড ব্লেস ইউ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। সোজা হলো কৃষ্ণনগর। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। টেক কেয়ার, গুড বাই। ভালো থাকবেন, সুস্থ